আপনার কাছে আমরা জিরো এফআইআর করে जीरो एफआईआर होता ना आपका काम है पेपर रिसीव करना ठीक है ना एडमिनिस्ट्रेशन वाइज अपना जा करবেন তো আপনি আমরা এখানে আসি এটা জানাই দেওয়ার লিগ্যাল ফ্যাক্টর ঠিক আছে তো বড় গুনাহ আর আমরা দেখতে রাখি না তাহলে কি বলবো এই yang pasok. এবার তুলতে হবে তো তিনজন আগে যাই বাজারা ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে সারা রাজ্য জুড়ে ৪৪টা সাব জোনালে জনজাতি বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে আয়োজিত করা হয়েছিল একটা ডেপুটেশন কাম মেমোরেন্ডাম সাবমিশন। অর্থাৎ আজকে দিনের 2টা নাগাদ আমাদের সিমনার বিজেপির কিছু কার্যকর্তা, আমাদের সক্রিয় জনজাতি মোর্চার কার্যকর্তারা এসরাই থেকে বড়কাথাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর তীব্রমতার কিছু দুষ্কৃত বাহিনীরা অ্যাটাক করার ফলে আমাদের কিছু 3-4 জন সক্রিয় কার্যকর্তার অনেক জখম হয়েছে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসার ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক ন্যায় বিচার হোক। আপনাদের কতজন আহত হয়েছে? সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে অ্যান্ড দূরত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরও 2-3 জন লোক এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। আরও কি নাম উল্লেখ করে? নাম তো আমরা দিয়েছি, ঠিক আছে। নাম তো প্রচুর জন, 30-35 জন, ওদের মধ্যে 1-2 জন আইডেন্টিফাইড হয়েছে, ঠিক আছে। আইডেন্টিফাইডের মধ্যে নাম আপনাদের বলবো না, ওনাদের দিয়েছি যখন, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু দাঁড়ান, yang pasok. এবার তুলতে হবে তো তিনজন আগে যাই বাজারা কমিটি এফআইআরটা না সুবিধা আর কি। দেখুন রাখতে যদি আপনার কাছে আমরা জিরো एफआईआर করে जीरो एफआईआर होता ना आपका काम है पेपर रिसीव करना ठीक है ना एडमिनिस्ट्रेशन वाइज अपना जा करবেন তো আমরা এখানে আসি এটা জানাই দেওয়ার লিগ্যাল ফ্যাক্টর ঠিক আছে তো বড় গুনাহ আর আমরা দেখতে রাখি না তাহলে কি বলবো এই yang pasok. এবার তুলতে হবে তো তিনজন আগে যাই বাজারা কমিটি এফআইআরটা না সুবিধা আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে সারা রাজ্য জুড়ে ৪৪টা সাব জোনালে
জনজাতি বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে আয়োজিত করা হয়েছিল একটা ডেপুটেশন কাম মেমোরেন্ডাম সাবমিশন। অর্থাৎ আজকে দিনের 2টা নাগাদ আমাদের সিমনার বিজেপির কিছু কার্যকর্তা, আমাদের সক্রিয় জনজাতি মোর্চা কার্যকর্তারা এসরাই থেকে বড়কাথাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর তীব্রতার কিছু দুষ্কৃত বাহিনীরা অ্যাটাক করার ফলে আমাদের কিছু 3-4 জন সক্রিয় কার্যকর্তার অনেক জখম হয়েছে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসার ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক ন্যায় বিচার হোক। আপনাদের কতজন আহত হয়েছে? সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে, অ্যান্ড গুরুত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরও 2-3 জন লোক এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। কারো কি নাম উল্লেখ করে এফআইআরটা করা? নাম তো আমরা দিয়েছি, ঠিক আছে, নাম তো প্রচুর জন, 30-35 জন বলবো না, ওনাদের দিয়েছি যখন, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু দাঁড়ান। যেমন বাসা এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা প্রভৃতি। এফআইআরটা না ছবি দেওয়ার কি? দেখুন ডাক্তার, যদি আপনার কাছে আমরা 0 एफआईआर করে 0 एफआईआर করতে না, आपका काम है पेपर रिसीव करना, ठीक है ना। एडमिनिस्ट्रेशन वाइज আপনারা যা করবেন, আমরা এখানে আসি, এটা জানাই দেওয়ার লেগাল ফ্যাক্টর এটা কত বড় গুনাহ আর আমরা দেখতে রাখেন না। সবাই তো সেটা তো আমরা জানাই। যেমন বাসা এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা প্রভৃতি। এফআইআরটা না ছবি দেওয়ার কি? ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে সারা রাজ্য জুড়ে 44টা সাব জোনালে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে আয়োজিত করা হয়েছিল একটা ডেপুটেশন কাম মেমোরেন্ডাম সাবমিশন। অর্থাৎ আজকে দিনের 2টা নাগাদ আমাদের সিমনার বিজেপির কিছু কার্যকর্তা, আমাদের সক্রিয় জনজাতি মোর্চা কার্যকর্তারা এসরাই থেকে বড়কাথাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর তীব্রতার কিছু দুষ্কৃত বাহিনীরা অ্যাটাক করার ফলে আমাদের কিছু 3-4 জন সক্রিয় কার্যকর্তার অনেক জখম হয়েছে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসার ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক ন্যায় বিচার হোক। আপনাদের কতজন আহত হয়েছে? সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে, অ্যান্ড গুরুত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরও 2-3 জন লোক এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। কারো কি নাম উল্লেখ করে এফআইআরটা করা? নাম তো আমরা দিয়েছি, ঠিক আছে, নাম তো প্রচুর জন, 30-35 জন, ওদের মধ্যে 1-2 জন আইডেন্টিফাইড হয়েছে, ঠিক আছে। আইডেন্টিফাইডের মধ্যে নাম আপনাদের বলবো না, ওনাদের দিয়েছি যখন, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু দাঁড়ান। যেমন বাসা এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা প্রভৃতি।
এফআইআরটা না শুধু ছবিটা আর কি দেখুন ডাক্তার যদি আপনার কাছে আমরা जीरो एफआईआर করে जीरो एफआईआर করতে না आपका काम है पेपर रिसीव करना ठीक है ना एडमिनिस्ट्रेशन वाइज আপনারা যা করবেন আমরা এখানে আসি এটা জানাই দেওয়ার লেগাল আপনার এটা তো বড় গুনাহ আর আমরা দেখতে রাখেন না সবাইরে তো সেটা তো জানাই yang pasok এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা কমিটি এফআইআরটা না শুধু ছবিটা আর কি কে ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে সারা রাজ্য জুড়ে 44টা সাব জোনালে জনজাতি বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে আয়োজিত করা হয়েছিল একটা ডেপুটেশন কাম মেমোরেন্ডাম সাবমিশন। অর্থাৎ আজকে দিনের 2টা নাগাদ আমাদের সিমনার বিজেপির কিছু কার্যকর্তা, আমাদের সক্রিয় জনজাতি মোর্চার কার্যকর্তারা এসরাই থেকে বড়কাথাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর ত্রিপুরামথার কিছু দুষ্কৃত বাহিনীরা অ্যাটেক করার ফলে আমাদের কিছু 3-4 জন সক্রিয় কার্যকর্তার অনেক জখম হয়েছে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসার ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক ন্যায় বিচার হোক। আপনারা কতজন আহত হয়েছে? সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে অ্যান্ড দূরত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরও 2-3 জন লোক এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। কারো কি নাম উল্লেখ করে এফআইআরটা করা? নাম তো আমরা দিয়েছি, ঠিক আছে, নাম তো প্রচুর জন, 30-35 জন, ওদের মধ্যে 1-2 জন আইডেন্টিফাইড হয়েছে, ঠিক আছে। আইডেন্টিফাইডের মধ্যে নাম আপনাদের বলবো না, ওনাদের দিয়েছি যখন, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু দাঁড়ান, yang pasok এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা কমিটি এফআইআরটা না শুধু ছবিটা আর কি দেখুন ডাক্তার যদি আপনার কাছে আমরা जीरो एफआईआर করে जीरो एफआईआर করতে না आपका काम है पेपर रिसीव करना ठीक है ना एडमिनिस्ट्रेशन वाइज আপনারা যা করবেন আমরা এখানে আসি এটা জানাই দেওয়ার লেগাল আপনার এটা তো বড় গুনাহ আর আমরা দেখতে রাখেন না সবাইরে তো সেটা তো জানাই yang pasok এবার তুলতে পারবি তো 3 জায়গায় যাইব তারা কমিটি এফআইআরটা না শুধু ছবিটা আর কি
ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে সারা রাজ্য জুড়ে 44টা সাব জোনালে জনজাতি বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে আয়োজিত করা হয়েছিল একটা ডেপুটেশন কাম মেমোরেন্ডাম সাবমিশন। অর্থাৎ আজকে দিনের 2টা নাগাদ আমাদের সিমনার বিজেপির কিছু কার্যকর্তা, আমাদের সক্রিয় জনজাতি মোর্চার কার্যকর্তারা এসরাই থেকে বড়কাথাল যাওয়ার রাস্তায় আমাদের কার্যকর্তার উপর তীব্রমতার কিছু দুষ্কৃত বাহিনীরা অ্যাটেক করার ফলে আমাদের কিছু 3-4 জন সক্রিয় কার্যকর্তার অনেক জখম হয়েছে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, ডক্টর দেখিয়ে তারপরে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আর থানার কাছে এই আবেদন রইল, আমাদের অফিসের ইনচার্জের কাছে আবেদন রইল, যারা দুষ্কৃত বাহিনীরা তাদের উপরে পুলিশের বা সাংবিধানিক ন্যায় বিচার হোক। আপনাদের কতজন আহত হয়েছে? সিমনাতে আমাদের 10-15 জন আহত হয়েছে, অ্যান্ড দূরত্বভাবে 2-3 জন আহত হয়েছে। তার মধ্যে মনোজ দেববর্মা একজন, আরও 2-3 জন লোক এসেছে, তারা আমরা ডক্টরের কাছে নিয়ে গেছি। আপনার পরিচয়টা? আমি ডেভিড দেববর্মা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। কারো কি নাম উল্লেখ করে এফআইআরটা করা? নাম তো আমরা দিয়েছি, ঠিক আছে, নাম তো প্রচুর জন, 30-35 জন, ওদের মধ্যে 1-2 জন আইডেন্টিফাইড হয়েছে, ঠিক আছে। আইডেন্টিফাইডের মধ্যে নাম আপনাদের বলবো না, ওনাদের দিয়েছি যখন, ঠিক আছে। থ্যাংক ইউ। একটু দাঁড়ান।